আমাদের জন্য আর ডি বর্মনের গান হলো গান, আমরা গানের মতন করে শুনছি। বাট তোমরা যখন শোনো তোমাদের জন্য কি প্রত্যেকটা গান একটা নতুন মিউজিক্যাল ক্লাস হয়? হ্যাঁ, সেটাও খানিকটা বলা যায়। কারণ আমি যখন ছোট জন্ম থেকে বড় হয়েছি, আমার বাড়িতে বিরাট রেডিওতে আডিবনে গান বাজতো, বড় রেকর্ড প্লেয়ার ছিল, প্রচুর গান বাজতো, আমার কাকা টাকারা সব বাজাতে। তো ইনিশিয়ালি শুনে তো সেই মিউজিক্যাল একটা যে একটা প্লেজার, একটা দারুণ আনন্দ সেটা হতো। কিন্তু আমি করতাম কি, একটা গানকে না বারবার শুনে তার বিভিন্ন রুটস গুলোকে দেখার চেষ্টা করতাম। প্রথম গানটা শোনার পরে তার পুরো গানটা এনজয় করলাম, তারপরে আমি তার লিরিক্সটা খেয়াল করছি, তারপরে আমি তার গায়কিগুলো দেখছি কিভাবে গাইছে, তারপরে দেখছি কি কি ইন্টারলুড বাজছে, কি কি ইনস্ট্রুমেন্টে বাজছে, কোথায় ভায়োলিন লাইন একটা হালকা করে চলে গেল, কোথায় একটা ফ্লুট লাইন টুক করে বেরিয়ে গেল, কোথাও একটা রিদিমের করতে করতে একটা মাঝে টুক করে একটা চেঞ্জেস হলো, হয়ে আবার ব্যাক টু ইয়ে হলো। এই নিখুঁত জিনিসগুলো আমি শুনতাম বরাবর, মানে সেটা এখনো আমি শুনি। কোনো একটা গানকে বারবার শুনে শুনে তার পেছন ফ্রন্টে ভয়েস থাকে, এটার পেছনে অনেক কিছু হচ্ছে, ওইটা না শুনলে কোনো লাভ নেই। যে তুমি আমি কথা বলছি, পেছনে অনেক ছবি টবি দেখা যাচ্ছে, রাইট? তাই তো। এবার সেগুলো আমরা তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু যারা দেখবে তারা যদি ওগুলোকেও নোটিস করে অনেক কিছু দেখতে পাবে। Radio Nasha.